হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে চ্যাপ্টার ওয়াইজ যে সায়েন্সের সাবজেক্টগুলো হয় সেখান থেকে যদি আমি চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য ক্লাসগুলো করিয়ে দিই তাহলে তোমাদের ভালো হয়। সেই কারণের জন্য আজকে থেকে আমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু রেলের গ্রুপ ডির জন্য মানে রেলের গ্রুপ ডির সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ক্লাসগুলো করানো শুরু হচ্ছে। যেহেতু আজকে প্রথম দিন তাই আমি আজকে লেন্সের টপিক, যেটা কিন্তু সবথেকে বেশি ডিজায়ারেবল টপিক আর যেটা থেকে কিন্তু পরীক্ষায় সবথেকে বেশি কোশ্চেন আসতে দেখা গেছে বিগত বছরে, তো সেই টপিকটাই কিন্তু আজকে প্রথম দিনে নিয়ে এসেছি, লেন্সের টপিকটা। এখানে আমরা লেন্সের কিছু কোশ্চেন আলোচনা করব, তার একদম ডিটেলসে তার কিন্তু একদম কনসেপ্ট আমরা এখানে শিখব। তাহলে চলো দেরি না করে শুরু করি। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে যে লেন্সের ফোকাল দৈর্ঘ্য কি বোঝায়। লেন্সের যে ফোকাল দৈর্ঘ্য, আমরা যে লেন্স সম্পর্কে শুনি, লেন্সের অঙ্ক করানোর সময় তোমাদেরকে আমি বলেছি ফোকাল লেন্থ, ঠিক আছে। এটাকে বাংলা করলে কি হয়, এটাকে বাংলা করলে হয় হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। তো এই যে ফোকাস দৈর্ঘ্য, এই ব্যাপারটা আসলে কি, ঠিক আছে। তো দেখো ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, এর মধ্যে আমাদেরকে জানতে হবে লেন্স থেকে আলোর উৎস পর্যন্ত দূরত্ব, লেন্সের কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্ব, আলোর প্রতিসরণ কোণ, নাকি আলোর প্রতিবিম্বের দৈর্ঘ্য। দেখো এই যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য যে ব্যাপারটা আছে, এই লেন্সের ফোকাস দৈর্ঘ্য ব্যাপারটাকে আসলে কি, দেখো এটা কিন্তু হচ্ছে লেন্সের কেন্দ্র থেকে শুরু করে যে প্রধান ফোকাস সেই পর্যন্ত যে দূরত্ব সেটাকে কিন্তু ফোকাস দৈর্ঘ্য বলে। আচ্ছা এখানে মনে করো আমি একটা তোমার এখানে লেন্স আঁকলাম, ঠিক আছে। আচ্ছা এই যে লেন্সটা আছে, এই লেন্সের যে মাঝের যে অংশটা আছে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা লেন্সের কেন্দ্র বলে থাকি বা সেন্টার অফ কার্ভেচার বলে থাকি। আর এর সোজাসুজি কিন্তু তোমার হচ্ছে একটা কি থাকে না, একটা কিন্তু তোমার হচ্ছে আমরা এটাকে বলতে পারি অ্যাক্সিস, ঠিক আছে। সেই অ্যাক্সিস থাকে কিন্তু একটা। আর এখানে কিন্তু তোমার হচ্ছে এই কেন্দ্র থেকে শুরু করে, অর্থাৎ এই কেন্দ্র থেকে শুরু করে এখানে কিন্তু তোমার হচ্ছে একটা ফোকাস পয়েন্ট থাকে, ঠিক আছে। তো এই যে দূরত্বটা, এদের মধ্যে এই যে ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটাকে কিন্তু ফোকাল লেন্থ বা ফোকাস দূরত্ব বলা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে যে উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য ধনাত্মক বা ঋণাত্মক হয়ে থাকে, ঠিক আছে। এটা কিন্তু কোশ্চেন করেছে। দেখো এই যে উত্তল লেন্স আছে, আমরা জানি লেন্স কিন্তু দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা কেমন হয়, আর একটা কিন্তু অবতল লেন্স হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা এই যে উত্তল লেন্স হয়ে থাকে আর এই যে অবতল লেন্স হয়ে থাকে, এই দুটোর কিন্তু যে ফোকাল লেন্থ আমরা একটু আগে শিখলাম, তো এদের ফোকাল লেন্থ কেমন প্রকৃতির হয়ে থাকে। মনে রাখবে উত্তল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য আছে সেটা কিন্তু পজিটিভ হয়ে থাকে, আর যে অবতল লেন্স আছে তার কিন্তু ফোকাস দৈর্ঘ্য অলওয়েজ নেগেটিভে হয়ে থাকে। তো উত্তল লেন্স বলেছে, তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ধনাত্মক, ঠিক আছে। উত্তল লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা কিন্তু ধনাত্মক হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকে 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে যে অবতল লেন্সের বাস্তব প্রতিচ্ছবি কবে পাওয়া যায়, ঠিক আছে। বা এখানে আমরা কবে বলতে পারি, বা এখানে আমরা কবের জায়গা যদি আমরা কোথায় বলি তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হবে, ঠিক আছে। কি বলেছে যে অবতল লেন্সে বাস্তব প্রতিচ্ছবি কোথায় পাওয়া যায়, যখন বস্তুকে আমরা ফোকাসের মধ্যে রাখি, যখন বস্তু লেন্সের বাইরে থাকে, কখনোই না, নাকি সর্বদা। দেখো একটা জিনিস তোমাদের এখানে নোট ডাউন করতে হবে, তোমরা নোট ডাউন করতে পারো যে অবতল লেন্স, ঠিক আছে, যে কনকেভ, অবতলকে কি বলা হয়, অবতলকে কিন্তু কনকেভ বলা হয়। কনকেভ লেন্সে কিন্তু কখনো বাস্তব প্রতিচ্ছবি, যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি রিয়েল ইমেজ, ঠিক আছে, কখনো কিন্তু রিয়েল ইমেজ তৈরি হয় না বা বাস্তব প্রতিচ্ছবি তৈরি হয় না। তাই এখানে যদি তোমাকে কোশ্চেনটা করে যে কোথায় তৈরি হয়, তো এখানে কিন্তু কোথাওই কখনো অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু বাস্তব প্রতিচ্ছবি তৈরি হবে না। তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কখনোই না। মনে রাখবে বাস্তব ছবি বা রিয়েল ইমেজ এটা কার ক্ষেত্রে তৈরি হয়, এটা কিন্তু কেবলমাত্র যে কনভেক্স লেন্স, অর্থাৎ যে আমাদের উত্তল দর্পণ আছে সেই উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল যে লেন্স আছে, উত্তল দর্পণ বলে ফেলেছিলাম, তো যে উত্তল লেন্স আছে সেই উত্তল লেন্সের জন্যই কিন্তু সম্ভব হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব। পরবর্তী প্রশ্ন কি বলেছে, আজকে 4 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যদি একটি বস্তুকে উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাস দূরত্বে রাখা হয় তবে প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে, ঠিক আছে। কোশ্চেনটা কি করেছে, কোশ্চেনটা হচ্ছে যদি একটা উত্তল লেন্সের দ্বিগুণ ফোকাসে বস্তুটাকে রাখা হয় তাহলে তার প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। দেখো এক্ষেত্রে যদি আমরা ছবিটা আঁকি, মনে করো এটা হচ্ছে আমাদের লেন্স, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, এখানে কিন্তু তোমার পয়েন্ট থাকে, এফ পয়েন্ট থাকে, আর এখানে কিন্তু তোমার 2F পয়েন্ট থাকে। এবার কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যদি আমরা কি করি, বস্তুটাকে লেন্সের ফোকাস দূরত্বের থেকে দ্বিগুণ দূরত্বে রাখি, অর্থাৎ আমরা এইখানে রাখবো না, আমরা এইখানে না রেখে আমরা কোথায় রাখবো, আমরা কিন্তু তোমার হচ্ছে এইখানে না, এই পাশে ছবিটা আঁকলে ভালো বুঝতে পারবে, এখানেও কিন্তু একটা F পয়েন্ট থাকে আর এখানেও কিন্তু তোমার একটা 2F পয়েন্ট থাকে, ঠিক আছে। আচ্ছা বলেছে কি যে আমরা যদি এইখানে না রেখে দ্বিগুণ দূরত্বে অর্থাৎ
2f দূরত্বে এখানে মনে করো অবজেক্টটা রাখি, ঠিক আছে, তাহলে এর যে প্রতিচ্ছবি আছে সেটা কোথায় তৈরি হবে? তো মনে রাখবে যদি আমরা 2f দূরত্বে বস্তুটাকে রাখি তাহলে এর যে প্রতিচ্ছবি আছে সেটাও কিন্তু 2f-এই গঠিত হবে, ঠিক আছে, এই পাশের কিন্তু 2f-এ গঠিত হবে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, আজকের 5 নাম্বার কোশ্চেন, যদি বস্তুর দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের অর্ধেক হয়, ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা দেখো, বলেছে কি কোশ্চেনটা, যদি বস্তুর দূরত্ব ফোকাস দৈর্ঘ্যের অর্ধেক হয় তাহলে প্রতিচ্ছবি কেমন হবে? বাস্তব ও উল্টো হবে, কাল্পনিক ও বড় হবে, কাল্পনিক ও ছোট হবে, নাকি তোমার হচ্ছে বাস্তব ও সমান হবে? কি কোশ্চেনটা অনুযায়ী যদি আমরা দেখি যে কোনো একটা বস্তুর যে ফোকাস দৈর্ঘ্যের অর্ধেক হয়, মনে করো তোমার হচ্ছে কোনো একটা বস্তু, এখানে একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটা কেমন অবজেক্ট না, আমাদের যে লেন্স আছে সেই লেন্সের যে ফোকাস দৈর্ঘ্যটা আছে, ঠিক আছে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্যটা আছে তার অর্ধেক, তাহলে তার প্রতিচ্ছবিটা কেমন হবে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে এক্ষেত্রে কিন্তু আমাদের প্রতিচ্ছবিটা হবে কাল্পনিক ও বড়। কেমন হবে? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাল্পনিক ও বড়। আচ্ছা, কাল্পনিক মানে আমরা কি বলতে পারি? কাল্পনিক মানে কিন্তু এক্ষেত্রে আমরা বলতে পারি, এক্ষেত্রে আমরা আনরিয়েলও বলতে পারি, কিন্তু এক্ষেত্রে সঠিক যে টার্মটা আছে এখানে কিন্তু ম্যাগনিফাইড হবে। ম্যাগনিফাইড মানে কি? তো সঠিক অ্যান্সার কী হবে? এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে কাল্পনিক ও বড়, ঠিক আছে, কাল্পনিক ও বড়। নেক্সট প্রশ্ন দেখব কি বলেছে। তো দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে যে অবতল লেন্স দ্বারা গঠিত প্রতিচ্ছবি সবসময় কেমন হবে? দেখো এই যে অবতল লেন্স, সবার প্রথমে আমরা জানলাম যে অবতল লেন্স মানে কি? অবতল লেন্স মানে কিন্তু হয়ে যাচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে, কেমন লেন্স? লেন্সটা কিন্তু হচ্ছে কনকেভ লেন্স। তো এই যে কনকেভ লেন্স আছে সেই কনকেভ লেন্সের ক্ষেত্রে সবসময় যে প্রতিবিম্ব যেটা আছে বা প্রতিচ্ছবি যেটা আছে সেটা কেমন গঠিত হয়? বাস্তব ও উল্টো হয়, কাল্পনিক ও সোজা হয়, বাস্তব ও সোজা হয়, উল্টো এবং বড় হয়। তো সঠিক অ্যান্সার কী হবে? মনে রাখতে হবে যে অবতল লেন্স দ্বারা গঠিত যে প্রতিবিম্ব আছে সেটা কিন্তু অলওয়েজ কাল্পনিক ও সোজা হয়ে থাকে। কেমন হয়? এটা কিন্তু কাল্পনিক এবং সোজা হয়ে থাকে। কাল্পনিক মানে কি? কাল্পনিক মানে কিন্তু আমরা বলতে পারি এটা ইমাজিনারি, ঠিক আছে, এটা কিন্তু ইমাজিনারি হয়ে থাকে আর সোজা হয়ে থাকে, অর্থাৎ এটা কিন্তু ইরেক্ট হয়ে থাকে, মানে আমরা বলতে পারি সোজা, ইমাজিনারি আর কিন্তু ইরেক্ট হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 7 নাম্বার কোশ্চেন, কি বলেছে যে উত্তল লেন্স দিয়ে সূর্যের রশ্মি এক বিন্দুতে এনে কাগজে পোড়ানো যায়, এর কারণ কি? দেখো সবার প্রথম বুঝতে হবে, ঠিক আছে, আচ্ছা আমরা মনে করো ওইখানে উত্তল লেন্স আছে, উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স কিন্তু যে আপতিত রশ্মিগুলো থাকে সেই রশ্মিগুলোকে কি করে? সেটাকে কিন্তু একটা বিন্দুতে এনে স্থির করে দেয়, ঠিক আছে, কি করে না একটা বিন্দুতে এনে স্থির করে দেয়। এই যে পাওয়ারটা বা উত্তল লেন্সের যে এই যে ব্যাপারটা আছে এটাকে কি বলে? এই ব্যাপারটাকে কিন্তু কনভার্জিং বলা হয়, ঠিক আছে, কনভার্জিং বা অপবর্তন বলা হয়। ওই কারণের জন্য তোমরা দেখবে যে ম্যাগনিফাইং যে গ্লাস হয় সেই ম্যাগনিফাইং গ্লাসে কিন্তু কোন লেন্স ইউজ করা হয়? সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে উত্তল লেন্স ইউজ করা হয়ে থাকে। আর এটা কোন ঘটনা বা কোন ধরনের এই যে ফ্যাক্টটা সেটা কিন্তু হচ্ছে অপবর্তন ঘটে, ঠিক আছে, কি ঘটে? এটা কিন্তু তোমার কনভার্জিং বা অপবর্তন ঘটে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 8 নাম্বার কোশ্চেনটা দেখে কি বলেছে যে লেন্সের শক্তির একক কি হয়ে থাকে? তো এটা তো তোমাদের বহুবার করানো হয়েছে। তো লেন্সের শক্তির একক কি? তো মনে রাখতে হবে লেন্সের শক্তির একক কিন্তু হচ্ছে ডায়াপ্টার। এটাকে কিন্তু যে ক্যাপিটাল ডি আছে সেই ক্যাপিটাল ডি দিয়ে কিন্তু প্রকাশ করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখব, আচ্ছা পাওয়ার বের করার ফর্মুলাটা আমরা এখানে একবার দেখে নিই। পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/f হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকে 9 নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো যে লেন্সের শক্তি এখানে এফ এর অর্থ কি, ঠিক আছে। আচ্ছা দেখো লেন্সের শক্তি মানে কি? লেন্সের শক্তি মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে এখানে আমাদের ফর্মুলাটা লিখতে হবে। তো আমরা কি জানি যে পাওয়ার ইকুয়ালস টু কি? পাওয়ার ইকুয়ালস টু কিন্তু 1/f বলেছে। এখানে এফটা কি? তো মনে রাখতে হবে এফটা কিন্তু ফোকাল লেন্থকে বোঝায়, ঠিক আছে। আর মনে রাখতে হবে এই যে ফোকাল লেন্থ আছে সেটা কিন্তু সবসময় কিসে প্রকাশ করা হয়? সেটা কিন্তু সবসময় মিটারে প্রকাশ করা হয়। এটা কিন্তু অঙ্ক করানোর সময় তোমাদের বলেছি। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 10 নাম্বার কোশ্চেন, যদি ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার হয় তাহলে লেন্সের শক্তি কত হবে? তো এটা তো একটা নিউমেরিক্যাল যেটা কিন্তু তোমাদের বহুবার করিয়েছি। এটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে। তোমরা এটার যে অ্যান্সার হবে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এটার কি অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 11তম কোশ্চেন কি বলেছে যে লেন্সের প্রান্ত মোটা ও মাঝখানে পাতলা তাকে কি বলা হয়? দেখো প্রান্ত মোটা মানে কি? মোটা মানে কিন্তু হচ্ছে দুই সাইডটা কিন্তু মোটা, ঠিক আছে, আর মাঝখানে পাতলা। তো এই লেন্সকে কেমন লেন্স বলে? এটাকে কিন্তু তোমার হচ্ছে অবতল লেন্স বলা হয়ে থাকে, ঠিক আছে। অবতল লেন্স মানে কি? অবতল লেন্স মানে কিন্তু হচ্ছে কনকেভ লেন্স, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অবতল লেন্স। আচ্ছা উত্তল লেন্সের ক্ষেত্রে এটা কেমন হয়? উত্তল লেন্সের কিন্তু এক্ষেত্রে মাঝখানটা মোটা হয় আর দুই পাশটা কিন্তু সরু হয়ে থাকে।
নেক্সট দেখব আজকের 12তম কোশ্চেন কি বলেছে যে অবতল লেন্সে রশ্মি প্রতিসরণের ফলে রশ্মিগুলো কেমন হয়। আচ্ছা, অবতল লেন্স আমরা এখানে এঁকে নিই। তো অবতল লেন্সের ক্ষেত্রে কি হয় আমরা জানি, যখন আলোক রশ্মি এখানে এসে পড়ে তখন সেটা কি হয়, তখন কিন্তু সেটা ডাইভার্জ হয়ে যায়, ঠিক আছে, অর্থাৎ সেটা কিন্তু তোমার হচ্ছে কি হয়, ছড়িয়ে যায়। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ছড়িয়ে যায়। এক বিন্দুতে এসে মিলিত হয় কোন লেন্সে, এটা কিন্তু উত্তল লেন্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 13তম কোশ্চেন, যে উত্তল লেন্সের মাধ্যমে গঠিত বাস্তব যে ছবি আছে সেটা সবসময় কেমন হয়ে থাকে, ঠিক আছে। কোশ্চেনটা কি করেছে যে উত্তল লেন্স, দেখো আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে উত্তল লেন্সে কেমন প্রতিচ্ছবি গঠিত হয়, সেটা কিন্তু বাস্তব ছবি বা যেটাকে কিন্তু আমরা রিয়েল ইমেজ বলি, সেই রিয়েল ইমেজ কিন্তু গঠিত হয়। আর একটা জিনিস আরও বলেছি যে তোমাদেরকে যে রিয়েল ইমেজ কিন্তু অলওয়েজ উল্টানো হয়, ঠিক আছে। আমাদের চোখের মধ্যে কেমন ধরনের লেন্স থাকে, আমাদের চোখের মধ্যেও কিন্তু এই বাইকনকেভ বা তোমার হচ্ছে উত্তল লেন্স, বাইকনভেক্স লেন্সই কিন্তু থাকে বা দ্বি উত্তল লেন্স কিন্তু থাকে, যেটা কি করে, যেটা কিন্তু তোমার হচ্ছে ছোট ক্ষুদ্র প্রতিবিম্ব আর কিন্তু বাস্তব বা উল্টানো প্রতিবিম্ব কিন্তু তৈরি করে, তাই সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উল্টো। নেক্সট প্রশ্ন দেখব আজকের পরবর্তী প্রশ্ন কি বলেছে 14তম কোশ্চেন, যে দুটি লেন্সের যৌথ শক্তি হলে মোট ফোকাল দৈর্ঘ্য কত হবে। দেখো এক্ষেত্রে এই যে অপশানগুলো আছে, অপশানগুলো এখানে পড়েনি, তার জন্য খুবই দুঃখিত, ঠিক আছে। এটা কিন্তু রিভিউতে পাঠানো হবে, পরের দিন কিন্তু এই কোশ্চেনটা আবার আনা হবে, ঠিক আছে। যেহেতু এখানে নিউমেরিক্যাল ছিল, নিউমেরিক্যালগুলো কিন্তু এখানে পড়েনি, ঠিক আছে, ভেরি সরি তার জন্য। নেক্সট প্রশ্ন দেখব আজকের 15তম কোশ্চেন কি বলেছে, যে একজন দূরদৃষ্ট ব্যক্তি কোন ধরনের লেন্স ব্যবহার করেন, ঠিক আছে। কি বলেছে, দূরদৃষ্ট ব্যক্তি। আচ্ছা, দূরদৃষ্ট ব্যক্তি মানে কি, দেখো এই যে রোগটা আছে এটাকে কি বলে, এটাকে কিন্তু তোমার হচ্ছে দূরদৃষ্টি দোষ বলা হয়, ঠিক আছে, দূরদৃষ্টি দোষ। কিন্তু এখানে কিন্তু একটা কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্টটা কি, একটা বৈপরীত্য আছে, সেটা কি, দেখো দূরদৃষ্টি মানে কিন্তু সে দূরের জিনিস দেখছে, কম দেখছে, সেটা কিন্তু নয়, এই জিনিসটাই কিন্তু অনেকের গুলিয়ে যায়। দূরদৃষ্টি দোষ মানে কিন্তু সে দূরের জিনিস কম দেখছে, সেটা কিন্তু একদমই নয়, ঠিক আছে। দূরদৃষ্টি মানে কিন্তু এক্ষেত্রে সায়েন্সের ভাষায় সে কিন্তু কাছের জিনিসকে কম দেখছে, ঠিক আছে, কাছের জিনিসকে কম দেখছে। আর কাছের জিনিসকে কিন্তু তোমার শোধরানোর জন্য যে লেন্সটা ইউজ করা হয় সেটা কিন্তু উত্তল লেন্স ইউজ করা হয়ে থাকে। ঠিক এরকমভাবে যদি তোমাদেরকে বলে যে নিকট দৃষ্টি দোষ, ঠিক আছে, কোশ্চেনটা কি বলতে পারে যে নিকট দৃষ্টি দোষ, এক্ষেত্রে আমাদের কী হবে, নিকট মানে কিন্তু কাছে নয়, এক্ষেত্রে কিন্তু সে ব্যক্তি দূরে কম দেখছে, সেক্ষেত্রে কিন্তু অবতল লেন্স ইউজ করা হয়। ইংলিশে এই দুটো রোগের টার্ম কি, দেখো যেটাকে আমরা দূরদৃষ্টি দোষ বলি সেটাকে কি বলে, আর যেটাকে আমরা নিকট দৃষ্টি দোষ বলি সেটাকে কি বলে। নিকট দৃষ্টি যে দোষটা আছে সেটাকে কিন্তু আমরা বলি মায়োপিয়া, ঠিক আছে, আর যে দূরদৃষ্টি দোষ আছে সেটাকে কিন্তু আমরা বলে থাকি হাইপারমেট্রোপিয়া, ঠিক আছে, তোমরা চাইলে নোট ডাউন করতে পারো, ঠিক আছে। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এক্ষেত্রে আমরা উত্তল লেন্স ইউজ করে থাকি। নেক্সট প্রশ্ন দেখব আজকে 16 নম্বর কোশ্চেন কি বলেছে, যে একজন নিকট দৃষ্টি ব্যক্তি, দেখো এখানে কিন্তু তোমাদের একটু আগেই বললাম, তো এটার যে সঠিক অ্যান্সার কী হবে সেটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট দেখব আজকে 17তম কোশ্চেন কি বলেছে, দেখো 17তম কোশ্চেন, যে একটি লেন্সের ফোকাস দৈর্ঘ্য যদি 20 সেন্টিমিটার হয় তবে শক্তি কত। তো এগেইন কিন্তু এই যে অঙ্কটা আছে এটা কিন্তু আমি করব না, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি। তো লেন্সের পাওয়ারের এই অঙ্কগুলো কিন্তু তোমাদের অনেকবার করিয়েছি, তো তোমরা এর অ্যান্সার কী হবে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাবে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 18তম কোশ্চেন কি বলেছে, লেন্সের প্রতিসরণের সূত্রকে, দেখো এক্ষেত্রে কিন্তু নিউমেরিক্যাল বলে এখানে পড়েনি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো লেন্সের যে সূত্রটা আছে সেই সূত্রটা কী হয়, সেই সূত্রটা কিন্তু হচ্ছে 1/ফোকাস ইকুয়ালস টু কিন্তু 1/v মাইনাস 1/u হয়। এফ মানে কি হয়ে যায়, এফ মানে কিন্তু তোমার হচ্ছে ফোকাল লেন্থ হয়। ভি মানে কি হয়, ভি মানে কিন্তু তোমার হচ্ছে যে বস্তুর যে দূরত্ব, ঠিক আছে, বস্তুর যে প্রতিচ্ছবির যে দূরত্ব সেটা কোথায় গঠিত হবে সেটা কিন্তু হয়, আর ইউ মানে কিন্তু বস্তুর যে দূরত্ব সেটা কিন্তু হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখব আজকের 19তম কোশ্চেন কি বলেছে, যে লেন্স চিত্রের দিকে পরিবর্তিত হয় কেন, লেন্স চিত্রের দিকে পরিবর্তিত হয় কেন, যখন বাস্তব চিত্র হয়, যখন কাল্পনিক চিত্র হয়, সব সময় নাকি কখনোই নয়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যখন বাস্তব চিত্র হয় তখন কিন্তু লেন্সের চিত্রের যে দিক সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায়। নেক্সট দেখব আজকের 20তম কোশ্চেন কি বলেছে, যে সূর্যের আলো লেন্সের মধ্যে দিয়ে একটি বিন্দুতে জমা হয়, সেটি কোন বিন্দু, প্রধান অক্ষ, ফোকাস, অপটিক্যাল সেন্টার নাকি হচ্ছে প্রিজম বিন্দু। দেখো সূর্যের আলো মানে কি, সূর্যের আলো মানে কিন্তু তোমার হচ্ছে এখানে আলোগুলো আসবে, এই লেন্সে রিফ্লেক্ট হবে, আর কি হবে না একটা বিন্দুতে গিয়ে কিন্তু মিশবে। তো এই একটা বিন্দুতে মিশে, যে বিন্দুতে মিশে তার নাম কি হয়, তার নাম কিন্তু হয় হচ্ছে ফোকাস, তাই এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে ফোকাস।
নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন আজকের 21তম কোশ্চেন কি বলেছে, যদি বস্তু ফোকাসে রাখা হয় তাহলে প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে। ঠিক আছে, বলছে যদি বস্তুটাকে আমরা ফোকাসে রাখি তাহলে প্রতিচ্ছবি কোথায় গঠিত হবে, অনন্তে, 2F-এ, ফোকাসে নাকি লেন্সের পেছনে। তো সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনন্তে। অনন্তে মানে কি, অনন্তে মানে কিন্তু তোমার হয়ে যাচ্ছে ইনফিনিটি। ঠিক আছে, এটা কিন্তু তোমার হচ্ছে ইনফিনিটিতে গঠিত হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকের 22তম কোশ্চেন, যে উত্তল লেন্সের ফোকাসের সামনে কোনো বস্তু রাখলে চিত্র কেমন হবে। ঠিক আছে, আমাদের যে উত্তল লেন্স আছে সেই উত্তল লেন্স, মনে করো এটা উত্তল লেন্স আছে আর এখানে হচ্ছে তার ফোকাস। আমি যদি ফোকাসের সামনে কোনো বস্তুকে রাখি তাহলে তার চিত্রটা কেমন হবে, বাস্তব হবে, কাল্পনিক হবে, উল্টো হবে নাকি অনন্তে হবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অনন্ত বা ইনফিনিটিতে কিন্তু এটা গঠিত হবে। নেক্সট দেখব পরবর্তী প্রশ্ন, সরি এটা অনন্ত না, এটা হবে কাল্পনিক। ঠিক আছে, এটা কাল্পনিক হবে। ঠিক আছে, অনন্ত তো তোমার অবতল লেন্সের ক্ষেত্রে হয়ে থাকে, কাল্পনিক মানে কি হবে, কাল্পনিক মানে কিন্তু এটা তোমার হচ্ছে ইমাজিনারিতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব আজকে 23তম কোশ্চেন কি বলেছে, যে অবতল লেন্সে বস্তু যত কাছে আনা হয় তত প্রতিচ্ছবি কেমন হয়, আরও ছোট হয়, আরও বড় হয়, উল্টো হয় নাকি বাস্তব হয়। ঠিক আছে, তো এটা কিন্তু আমাদের কোশ্চেন, তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হবে অবতল লেন্সে যখন আমরা লেন্সের কাছাকাছি বস্তুটাকে নিয়ে আসবো তখন সেই বস্তুটি কিন্তু আরও ছোট হবে। ঠিক আছে, কী হবে না, আরও ছোট হবে। যত লেন্স থেকে এটাকে আমরা দূরে সরিয়ে নিয়ে যাব, এখানে রাখলে কিন্তু কী হবে, এখানে রাখলে কিন্তু তার আকার ছোট হবে। যত দূরে সরিয়ে নিয়ে যাব তত কী হবে, তত কিন্তু তার যে আকার আছে, মানে কাছাকাছি রাখলে এটা তোমার হচ্ছে বড় হয়, যদি আমরা হচ্ছে কাছাকাছি রাখলে কী হয় সেটা কিন্তু ছোট হয় বা স্মল সাইজের হয়, আর দূরে সরিয়ে নিয়ে গেলে কিন্তু তার যে সাইজ থাকে সেটা কিন্তু বড় হয়ে যায় বা ম্যাগনিফাইড হয়ে যায়। নেক্সট দেখব আজকে 24তম কোশ্চেন কি বলেছে, যে লেন্সের অপটিক্যাল সেন্টারটা কি। ঠিক আছে, লেন্সের যে অপটিক্যাল সেন্টার সেটা আসলে কি, যেখানে সব রশ্মি প্রতিসরিত হয়, লেন্সের এমন একটি বিন্দু যেখান দিয়ে রশ্মি অপরিবর্তিত যায়, নাকি ফোকাস কেন্দ্র। দেখো অপটিক্যাল সেন্টার মানে কিন্তু এমন একটা জায়গা যেখানে কিন্তু কি হয়, যেখানে কিন্তু রশ্মিটা পড়ে সেই রশ্মিটা কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না, যেটা কিন্তু সোজা বেরিয়ে যায়, সেটাকেই কি বলে, সেটাকেই কিন্তু তোমার হচ্ছে অপটিক্যাল সেন্টার বলা হয়। আর এই অপটিক্যাল সেন্টারের উপরে বেস করে কিন্তু যে অপটিক্যাল ফাইবার, সেই অপটিক্যাল ফাইবারগুলো ইউজ করা হয়ে থাকে। নেক্সট দেখব আজকের 25তম কোশ্চেন কি বলেছে, যে একটি অবতল লেন্সের ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, তার শক্তি কত হবে। আচ্ছা দেখো ফোকাস দৈর্ঘ্য কি বলেছে, এই অঙ্কটা আমি তোমাদের জন্য করে দিচ্ছি। তো ফোকাস দৈর্ঘ্য তোমার হচ্ছে বলে দিয়েছে কত, ফোকাস দৈর্ঘ্য বলেছে 50 সেন্টিমিটার। আচ্ছা 50 সেন্টিমিটার মানে বলেছে এটা তার মানে পজিটিভ আছে, পজিটিভ মানে কি, পজিটিভ মানে কিন্তু এটা তোমার হচ্ছে উত্তল লেন্সের মধ্যে আছে। আচ্ছা আমি একটু আগে বলেছি যে পাওয়ার সমান সমান কি হয়, 1/4 ফোকাল লেন্থ হয়ে থাকে, কিন্তু ফোকাল লেন্থকে অলওয়েজ মিটারে কনভার্ট করে নিতে হয়। তো 50 সেন্টিমিটারকে যদি আমরা মিটারে কনভার্ট করে নিই তাহলে কী হবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, যদি আমরা দেখি তাহলে কত হচ্ছে, এখানে তোমার হচ্ছে 5 শূন্য, আর এখানে 1 সেকেন্ড একটু খেয়াল করবে, এখানে জায়গাটা ছোটো বলে এখানে করা যাচ্ছে না। তো দেখো এখানে আমি করছি, তো 50কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাবো, 0.5 মিটার কিন্তু পেয়ে যাব। আচ্ছা 0.5 মিটার পেয়ে গেলাম, এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এটাকে ফর্মুলাতে বসাতে হবে। তো পাওয়ার ইকুয়ালস টু কী হয়, পাওয়ার ইকুয়ালস টু 1/f হয়ে থাকে। তো 1 কিন্তু 0.5 দাও, ওপর থেকে এটা 10 যোগ করো, এখানে 2, তো +2 ডায়াপ্টার কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো কোথায় আছে, তো এটা কিন্তু যে অপশান, এখানে কিন্তু তোমার যে অপশানটা আছে সেই অপশানটা কিন্তু ম্যাচ করছে না। ঠিক আছে, তোমাদেরকে আমি বলে দিচ্ছি এটার যে অ্যান্সার সেটা কিন্তু +2 ডায়াপ্টার হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখব, পরবর্তী প্রশ্ন কি বলেছে আজকে 26তম কোশ্চেন, যখন লেন্স এবং বস্তু একে অপরকে খুব কাছাকাছি থাকে, মানে লেন্স আর যে বস্তু, তখন চিত্রটা কেমন হয়। ঠিক আছে, দেখো কি বলেছে, আমাদের প্রথমে রাখতে হবে একটা লেন্স, ঠিক আছে, আর একটা বস্তু, ঠিক আছে, অবজেক্ট। তো লেন্স আর অবজেক্ট যখন খুব কাছাকাছি থাকে তখন সেই যে মানে প্রতিবিম্বটা হয়, সেই প্রতিবিম্বটা কেমন হয়, সেটা কিন্তু তোমার অনেক বড় হয় আর কিন্তু কাল্পনিক প্রতিবিম্ব তৈরি হয়ে থাকে। নেক্সট দেখব আজকে 27তম কোশ্চেন কি বলেছে, দেখো যে লেন্স তোমার হচ্ছে অ্যাবরেশন, যেটাকে আমরা কি বলি, অপবিকৃতি বলতে কি বোঝায়, প্রতিফলনের ত্রুটি, প্রতিসরণের ত্রুটি, নাকি ফোকাল দৈর্ঘ্যের পরিবর্তন, নাকি আলোর বিচ্ছুরণ। তো এটা সঠিক অ্যান্সার কী হবে, এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে যে আমাদের ফোকাস দৈর্ঘ্য যেটা আছে সেই যে প্রতিসরণ যেটা আছে সেই প্রতিসরণের কিন্তু ত্রুটি, প্রতিসরণের যখন ত্রুটি হয় তখনই কিন্তু সেটাকে আমরা কি বলি, তখনই কিন্তু সেটাকে আমরা অপবিকৃতি বলে থাকি। নেক্সট
দেখব আজকে 27তম কোশ্চেন। 28তম কোশ্চেন কী বলেছে যে সূক্ষ্ম লেন্সের সূত্র কিসের ওপর নির্ভর করে? বক্রতা ব্যাসার্ধ ও প্রতিসরণ সূচকের ওপরে, বস্তুর আকারের ওপরে, রঙের ঘনত্বের ওপরে, নাকি তরঙ্গ দৈর্ঘ্যের ওপরে? তো সঠিক অ্যান্সার কী হবে? দেখো লেন্সের সূত্রের ক্ষেত্রে যে বক্রতা ব্যাসার্ধ আর যে প্রতিসরণ সূচক, ঠিক আছে, যেটাকে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলে থাকি, তো এই দুটোর ওপরে কিন্তু কী করে না সূক্ষ্ম লেন্সের যে সূত্র সেটা কিন্তু নির্ভর করে থাকে। নেক্সট দেখব আজকের 29তম কোশ্চেন কী বলেছে যে চোখের লেন্স কোন ধরনের লেন্সের মতো কাজ করে? তো তোমাদের একটু আগেই বললাম আমাদের চোখের মধ্যে কেমন ধরনের লেন্স থাকে, আমাদের চোখের মধ্যে কিন্তু বাইকনভেক্স বা এটাকে আমরা কি বলতে পারি, এটাকে কিন্তু আমরা বলতে পারি দ্বি উত্তল লেন্স থাকে, ঠিক আছে। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে উত্তল লেন্স থাকে। নেক্সট দেখব আজকের 30তম কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কী বলেছে যে রেটিনা চিত্র সবসময় কেমন হয়? বাস্তব ও উল্টো হয়, কাল্পনিক ও উল্টো হয়, বাস্তব ও সোজা হয়, নাকি কাল্পনিক ও সোজা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে? আমাদের রেটিনাতে যে চিত্রটা গঠিত হয় সেটা কিন্তু অলওয়েজ বাস্তব চিত্র হয়, অর্থাৎ তোমার যে রিয়েল ইমেজ হয়, ঠিক আছে, রিয়েল ইমেজ হয়। আর কেমন হয় সেটা কিন্তু তোমার হচ্ছে ইনভার্টেড হয়, ঠিক আছে, কেমন হয় না ইনভার্টেড হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। তো তোমাদের যে রিকোয়েস্টটা ছিল সেই রিকোয়েস্ট অনুযায়ী কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস এবার থেকে কিন্তু তোমাদের প্রত্যেক দিনই আসবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো। এবার থেকে কিন্তু যেহেতু আজকে প্রথম দিনের ক্লাস ছিল তাই 30টা কোশ্চেন রাখা হয়েছে, এবার থেকে কিন্তু 50টা বা তার বেশি কোশ্চেন কিন্তু একটা চ্যাপ্টার থেকে করানো হবে যাতে সেই চ্যাপ্টারটা পুরোপুরি ক্লিয়ার থাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।